সোনালি, এই দেখ আমার চুল। আরে মেহের, তোর চুল আবার আগের মতন হলো কি করে? বালবীরের জন্য। ও হয়তো আমার কষ্টটা দেখতে পারেনি, সেই জন্য ও আমার চুল ফিরিয়ে দিয়েছে। হ্যাঁ, বালবীর সত্যি আমাদের বিবিবি। কিন্তু মেহের, বালবীর তোকে যে নতুন চুলটা দিয়েছে ওটা তোর পুরনো চুলের থেকে একটু বেশি লম্বা, তাই না? লম্বা চুল তো আমি বরাবরই ভালোবাসি, সেই জন্য বালবীর আমাকে এত লম্বা চুল দিয়েছে। এই সরি সরি, লেগেছে মানব, সরি, আমি দেখতে Okay. পাইনি। ওই দেখো তবা তবা, যে গতিতে মেহেরের চুল লম্বা হচ্ছে সেই গতিতে তো কুম্ভ থেকে জল তোলার দড়ির মতো লম্বা হতে বেশি সময় নেবে না। হচ্ছে তো সবকিছু ঠিকভাবে দৈত্যরানী, কিন্তু কিন্তু জেনে যায় যদি ওই বালবীর এইসব ছাড়বে না ও আপনাকে। না তবা তবা, না, কেউ কিচ্ছু করতে পারবে না। যদি বালবীর আর পরীরা কিছু করতে পারত তাহলে মেহেরের চুলে ওই জাদু জল ঢালার আগেই করতে পারত, কিন্তু এখন ওরা চাইলেও আমার জাদুর প্রভাব সমাপ্ত করতে পারবে না। এমনকি ওরা এটাও জানতে পারবে না যে এই জাদু কে করেছে, কিভাবে করেছে। আরে এসে গেছে বালবীর। হচ্ছে মনে আমার যে জেনে গেছে বালবীর আপনার পরিকল্পনার ব্যাপারে। চলুন পালান এখান থেকে। বালবীর, ওই দেখ, বালবীরও চোরের পেছনে দৌড়াচ্ছে। হ্যাঁ। আমাদের ওকে সাহায্য করা উচিত। না মেহের, তুই ছাড়, বালবীর আছে তো, বালবীর ওই চোরটাকে ধরে নেবে। হ্যাঁ, কিন্তু মানব, আরে ওই এসব কি হচ্ছে? আরে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমাকে। মেহের, এসব কি হচ্ছিল? বালবীর, তোমার দেওয়া চুল এটা, একটু আলাদা তো হবে। আমার দেওয়া চুল? কিন্তু আমি তো মেহেরকে কোনো নকল চুল দিইনি। আমি যদি এই কথাটা মেহেরকে এখন বলি তাহলে ও রাগ করবে। সেই জন্য এখন মেহেরকে আমি খুশি রাখার জন্য হ্যাঁ বলে দিই। হ্যাঁ মেহের, তুমি লম্বা চুল চেয়েছিলে তাই না? আর তাই জন্য আমি তোমাকে লম্বা চুল দিয়ে দিলাম। এবার এবার তুমি আমার উপরে আর রেগে নেই তো? না বালবীর, রেগে তো আমি নেই, শুধু তোমার মনে হয় না এই চুলটা একটু বেশি লম্বা? মেহের ঠিক বলছে, ওর চুলটা একটু বেশি লম্বা হয়ে গেছে। এটা আবার পরীরা করেনি তো? না না, পরীরা তো মেহেরের চুলের ওপরে জাদু করতে বারণ করেছিল। বালবীর, কি ভাবছো তুমি? ওই আমি ভাবছিলাম যে যে আমি তোমার চুলটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এটা ঠিক হবে। হ্যাঁ, এই নাও। আরে
আমার জাদু মেহেরের চুলের ওপর কাজ করছে না কেন? বালবীর মনে হয় মেহেরের চুলে বদল না করা যেতে পারে এমন কোনো জাদু হয়ে গেছে। বাচ্চারা ঠিকই বলেছে, বদল না করা যেতে পারে জাদু এটা। কিন্তু কিন্তু এই জাদুটা তো আমি করিনি, আর না এই জাদু পরীরা করেছে। তাহলে এই জাদু করলোটা কে? এইটা জানার জন্য আমাকে মেহেরের কিছু চুল আমাকে পরীক্ষা করার জন্য নিয়ে যেতে হবে। হয়তো সেই জন্য আমি তোমার কিছু চুল পরীক্ষার জন্য নিয়ে যাব, যাতে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। তবে এখন তুমি স্কুলে যাও। কিন্তু বালবীর, একটা ছোট্ট প্রবলেম আছে। স্যার আমাকে এই চুল নিয়ে ক্লাসে বসতে দেবে না। মেহের, তুমি চিন্তা করো না, তোমার শিক্ষকের সাথে আমি কথা বলে নেব, যাতে তোমার পড়াশোনার কোনো রকম ক্ষতি না হয়। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। চল মানব। তবা তবা, পরীরা এখনো এটা জানতে পারেনি যে আমি মুক্ত হয়ে গেছি। যতদিন না আমি আমার আসল রূপ ফিরে পেয়ে শক্তিশালী হয়ে যাই, আমি ওদের কখনো কোনোভাবেই জানতে দেব না। দৈত্যরানী, পরিকল্পনা আপনি যতই করুন না কেন, যাচ্ছে নিয়ে ওই বালবীর মেহেরের চুল পরীক্ষা করার জন্য। যাবে আপনার সব পরিকল্পনা এবার ধুলোয় মিশে। তবা তবা, ওই বালবীর আর ওই পরীরা যতই পরীক্ষা করুক এরকম কিচ্ছু হবে না। কিছু হবে না নয়, বরং যাবে জেনে ওরা সবকিছু। আরে চেনেন না আপনি ওই পরীদের আর বালবীরকে যতটা চিনি আমি ওদের সবাইকে। আচ্ছা, মেনেই নিলাম বালবীর আর পরীরা আমার পরিকল্পনা সম্পর্কে সব জেনে গেছে। হ্যাঁ, কিন্তু তাও ওরা আমার কিচ্ছু করতে পারবে না। কারণ ততদিনে আমি যুবতী আর শক্তিশালী হয়ে যাব। তাও দৈত্যরানী দেবেন না আপনি একটাও সুযোগ ওই বালবীরকে। কারণ হলো ও বুদ্ধিমান আর শক্তিশালী যোদ্ধা। ভাঙতে পারে ও বড় বড় পাহাড়কে একটা ছোট্ট সূচের সাহায্যে, আর পারে ও ঢালতে জল আপনার সব পরিকল্পনাগুলোতে কয়েক মুহূর্তের মধ্যে। ভাবুন একটু। আমার মনে হচ্ছে যে আশেপাশে কোনো অশুভ শক্তি আছে। তবা তবা, আমার কাছে একটা পরিকল্পনা আছে, যাতে ওই পরীরা কখনো জানতে পারবে না যে আমি মুক্ত হয়ে গেছি। আর অমৃত কুম্ভের জল খাওয়ার জন্য আমি মেহেরের চুল লম্বা করেছি। মন দিয়ে শোনো। শোনা, তবা তবা, বালবীর এখানেই আসছে। তুমি গিয়ে লুকিয়ে পড়ো। শুধুমাত্র আমি বালবীরকে ধরা দেব, আমরা দুজন একসাথে ধরা দেব না। কিন্তু যাও এখান থেকে। যাচ্ছি, আমি যাচ্ছি। সুচালো পরি, তুমি বেঁচে উঠলে কি করে? তুমি বেঁচে উঠেছো ঠিকই। এখন আমি তোমায় পরিলোকে নিয়ে যাব, কারণ পরিলোকের জেলখানা তোমার জন্য অপেক্ষা করছে। মন্টু খেলা দেখা না, মন্টু মন্টু খেলা দেখা না, মন্টু খেলা দেখা না। হ্যাঁ হ্যাঁ, খেলা দেখা। খেলা দেখবি তুই? তুইও খেলা দেখতে চাস তাই না? না 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 না, মন্টু বস খেলা না দেখবি? হ্যাঁ, খেলা দেখবি তুই? একদম না, একদম না। ভাগ এখান থেকে। রোহিত কুশল, কাল থেকে জোকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। সব বাচ্চারা আমার ওপর হাসছে। বালবীর বলেছিল আজকে সকালের মধ্যেই নর্মাল হয়ে যাব, কিন্তু এখনো হলাম না। মন্টু বস দেখো, বালবীরের দেওয়া শাস্তি শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বস, তুমি জোকার থেকে আবার হাতি মানে মন্টু বস হয়ে গেছো। হ্যাঁ,
আমি মন্টু হয়ে গেলাম। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ। আরে রোহিত, কুশল, এসব কি করে হলো? মেহেরের চুল এত লম্বা হয়ে গেল কি করে? বস, আমাদের মনে হচ্ছে যে বালবীরই এসব করেছে। না, বালবীর পুরো পরিষ্কার না করে দিয়েছিল যে ও মেহেরের চুল লম্বা করতে পারবে না। ও নিশ্চয়ই উইগ পরে এসেছে, সব বাচ্চাদের বোকা বানাচ্ছে। আমি এক্ষুনি গিয়ে ওর উইগটা খুলছি, তারপর সব বাচ্চারা ওর উপরে হাসবে। বস, অনেক কষ্টে বালবীরের একটা শাস্তি শেষ হয়েছে, তুমি আবার কেন আর একটা শাস্তি পাওয়ার চেষ্টা করছো? হ্যাঁ। না, বালবীর এইবারে আমাকে শাস্তি দেবে না, বরং আমার প্রশংসা করবে। দেখ, এবার মেহের সবাইকে বোকা বানাচ্ছে, তাই না? কিন্তু মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি বোকা নয়। আমি মেহেরের উইকটাকে খুলেই ছাড়বো। চল। আরে এক মিনিট, এই দেখ, কারোর আইডি কার্ড পড়ে আছে। এটা তো কোনো 6th ক্লাস এ সেকশনের বাচ্চার আইডি কার্ড। চল কুশল, চল। না ভাই, আমি যাব না, তুই যা। আরে চল। আরে তুই যা। যা। আচ্ছা মেহের, সত্যি বলবো, আমার তোর চুলটাকে আসল মনে হচ্ছে না, আমার তো এটা উইক মনে হচ্ছে, উইক। মানব, আর একবার এরকম বললে তোকে মেরেই দেব। তুই জানিস তো আমার এই চুলটা 100% আসল, বুঝলি? হ্যাঁ, আরে ছাড়, ওকে পরে মারিস। আমরা এই আইডি কার্ডটা ওকে দিয়ে আসি, চল। চল। ওঠো মন্টু বস। রোহিত, ওটা মেহেরের উইগ নয়, ওটা আসল লম্বা চুল। কিন্তু বুঝতে পারছি না ওর চুল এক রাতে এত লম্বা হয়ে গেল কি করে। কিছু তো গন্ডগোল আছে রোহিত। সুচালো পরি, তাহলে তোমাকে জীবিত করার জন্য ভয়ঙ্কর পরি ওই জাদুই প্রলেপের ব্যবহার করেছিল। সুচালো পরি, কোনো অসৎ শক্তি বেশি দূর এগোতে পারে না, এটা তুমি কখনো ভুলো না। এখন তুমি হয়তো মুক্ত হয়েছো, কিন্তু খুব শীঘ্রই তুমি সত্যের কাছে পরাজিত হবে। তার মানে মেহেরের চুল লম্বা হয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে? কেন বড় করছো তুমি মেহেরের চুল? এর মধ্যে তোমার কি উদ্দেশ্য আছে? সুচালো পরি, যদি তুমি নিজের ভালো চাও তাহলে মেহেরের চুল ঠিক করার উপায় বলে দাও আমাদের, না হলে বালবীর, আমি মন্দের সেই সমুদ্র যার গভীরতা তুমি মাপতেও পারবে না। শুধু অপেক্ষা মেহেরের চুল দিয়ে অমৃত কুম্ভের জল তোলার। তারপরে আমি আমার রূপ আর শক্তি দুটোই পেয়ে যাব। ততক্ষণ তোমরা যা খুশি করো, আমি তোমাদের কিচ্ছু বলবো না।
সুচালো পরি, হাসা বন্ধ করো। যদি তুমি আমাদের উপায় না বলো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। দাঁড়াও বালবীর, সুচালো পরীকে শেষ করার আগে আমাদের তার আসল উদ্দেশ্যর ব্যাপারে জানতে হবে। হ্যাঁ কেশপরি, তুমি একদম ঠিক বলেছ। যতক্ষণ ও এভাবে চুপ করে থাকবে ওর আসল জায়গা কালো অন্ধকার জেলখানাতেই হতে পারে। হ্যাঁ বালবীর, ততক্ষণ ও আমাদের কাছে বন্দি থাকবে, আর মেহেরের লম্বা চুলকে ও কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আর এরই মধ্যে মেহেরের চুলের ওপর হওয়া জাদুর প্রভাব নষ্ট করার উপায় খুঁজে বার করতেই হবে। হ্যাঁ রানীপুরী, একে কালো অন্ধকার জেলখানাতেই বন্দি করা উচিত, কারণ কালো অন্ধকার জেলখানা থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। হ্যাঁ, আর ওখান থেকে এ কেন, ওর ছায়াও বেরোতে পারবে না। ছায়া নয়, সম্পূর্ণ দৈত্য রানী ফিরে আসবে, বুঝলে? তোমার কোনো জেলখানায় আমাকে আর আমার অসততাকে বেশি দিন বন্দি করে রাখতে পারবে না। বালবীর, পরীরা, আমি সমস্ত পরিলোকে একটা সুরক্ষা কবচ লাগিয়েছি। যদি এই সুচালো পরী কয়েদখানার বাইরেও আসে তবুও পরিলোকের বাইরে বেরোতে পারবে না। বিদ্যুৎ পরী, আলোকভেদী পরী, তোমরা একে নিয়ে যাও। আজ্ঞে রানীপুরী। পরীরা, তোমরা নিশ্চয়ই আগ্রহী এইটা জানার জন্য যে যে আমিও বালবীর সম্মান সমারোহে সম্মানিত হতে চলা ওই চতুর্থ বাচ্চাটাকে। রানীপুরী, আপনি প্রতিবার আপনাদের উৎসাহ বাড়ান, আর আপনি এটাও বলেননি যে সেই বাচ্চাটা কে, যাকে বালবীর সম্মান সমারোহের জন্য বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ রানীপরি, বিদ্যুৎ পরি একদম ঠিক কথা বলেছে। আজ কিন্তু আপনাকে বলতেই হবে যে ওই চতুর্থ ভাগ্যবান বাচ্চাটা কে। আরে আরে পরীরা, প্রথমে নির্বাচনের পদ্ধতি শুরু তো হতে দাও, তারপর তোমরা সবাই জানতে পারবে যে ওই ভাগ্যবান বাচ্চাটা কে। দেখেছো বালবীর, এর মানে এটা হলো যে রানীপুরী আজও আমাদের বলবেন না যে চতুর্থ বিজয়ী বাচ্চাটি কে। আরে পরীরা, একদিকে আপনারা সবাই বলছেন যে আপনাদের উৎসাহ বাড়ছে, আর অন্যদিকে আপনারা রানীপরীকে বেছে নেওয়ার পর্ব শুরু করতেই দিচ্ছেন না। আর এই অবস্থায় যদি রানীপরী আপনাদেরকে নাম বলতেও চান, তাহলে কি করে বলবেন যে কে সেই চতুর্থ ভাগ্যবান বাচ্চা? আরে না বালবীর, আমরা রানীপুরীকে কখন আটকালাম? রানীপুরী, তাড়াতাড়ি বেছে নেওয়ার পর্ব শুরু করুন না। হ্যাঁ রানীপরী, কারণ নিচে পৃথিবী লোকেও বাচ্চাদের উৎসাহ অনেক বেড়ে গেছে, এইটা জানার জন্য যে এইবার ওদের মধ্যে কাউকে বেছে নেওয়া হয়নি তো। আরে বাহ! তাহলে পরীরা, পরিলোকে হতে চলা আমিও বালবীর সম্মান সমারোহতে সম্মানিত হতে চলা সেই চতুর্থ বাচ্চাটার নাম হলো রানীপুরী, তাড়াতাড়ি বলুন না কার নাম উঠেছে। কেশপুরী, আমি তোমার উৎসাহটা বুঝতে পারছি। তাহলে সেই চতুর্থ বাচ্চাটার নাম হলো পরীরা। ওই চতুর্থ বাচ্চাটার নাম তো তোমরা তখনই জানতে পারবে যখন বালবীর নিজে পৃথিবীলোকে গিয়ে ওই বাচ্চাকে নিমন্ত্রণ করে আসবে, তাই না বালবীর?